হয় হয় আমি জানি না আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল। সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝেন। প্রবাস বড় শান্তির জিনিস না, বড় কষ্টের জিনিস যে প্রবাসে ছিল। কবির কথাই সত্য। হায় হায় ঈদের দিন যখন আসে তো প্রবাসী বলতে থাকে ঈদ के दिन सब मिलेंगे अपने अपने यार से, मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से। এটাই সত্য। প্রবাসে যখন ঈদ আসে না, হায় হায় আজকে তো ভিডিও কল। আপনাদের নোয়াখালীর কাহিনী আমার মনে আছে। আমি হজে উমরায় গেছি, তো চলে আসবো, ট্যাক্সি ভাড়া করছি, চেহারায় বোঝা যাইতেছিল না কোন দেশের। আমি বৈশাখী, আমি মনে করছি ইন্ডিয়া পাকিস্তানের হবে, নাদুস নাদুস চেহারা সুন্দর। তো আমি উর্দুতে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়? তো বাংলাদেশে। তাহলে আমি বললাম তোমার সাথে তার উর্দু বলে কোনো দরকার নেই। কোথায় বাড়ি? কয় নোয়াখালী। কতদিন এখানে? কয় 25 বছর। বাড়ি গেছো কয়দিন পর পর বাড়ি যাও? কয় 2 থেকে 3 বছর পর। আমি বললাম মাইনা নিলাম 2 বছর পর, তাহলে 25 বছর আপনি 12 বার বাড়ি গেছেন, ঠিক না? তো বলে হ্যাঁ হুজুর তাই হবে। তো আমি বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই। বছরে 25 বছরে 12 বার বাড়ি গেছেন। 2 মাস থেকে 3 মাস ছিলেন, 36 মাস। 3 বছর আপনি বাড়িতে ছিলেন, 23 বছরই আপনি বাহিরে আছেন। লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই। হয় হয় আমি জানি না আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল। সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়া সাইড করে চোখের পানি ছেড়া দিছে। হুজুর আপনি বোঝেন, আমার পরিবার পরিজন বোঝেন। আমার মেয়ে আজকে আমাকে ফোন করছে, তার নাকি ক্যালকুলেটর লাগবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। একটা ক্যালকুলেটর বাহির হয়েছে সায়েন্টিফিক, তার লাগবে। আমি ট্যাক্সি চালাই, সকালবেলা বাহির হই, বিকালে ফিরি। পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয়। কখনো আমি এমনও ক্লান্ত হই যে ফ্রিজের ওই ঠান্ডা খাবার খাইয়েই ঘুমায়া পড়ি। হায় 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 হায়। মা বাবা সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না। সাহাবী রাসূল বলতেছিল, ওই দিন থেকে আমার বাঁচা আমি ভুলে গেছি, তোর জন্য বাঁচতেছিলাম। হায় হায় লম্বা কাহিনী। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি। আমার যৌবন তোর ভিতরে স্থানান্তর হইতেছিল, আর আমি বুড়া হইতেছিলাম। আমার যৌবন তোর ভিতরে ট্রান্সফার হইতেছিল লম্বা। শেষ পর্যন্ত বৃদ্ধ মনে মনে বলতেছিল, তুই আমাকে বাপ না ভাবতি, একজন হিতাকাঙ্ক্ষিত ভাবতে পারতি যে আমি তোর জন্য কিনা করছি। তুই আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ। আল্লাহ রসুল আব্বাকে দেখেন নাই, কবিতা শুনতেছিলেন আর চোখের পানিতে বুক ভাসতেছিলেন। কবিতা যখন শেষ তো যুবকের কলার জোড়া বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য, বাপের বিরুদ্ধে অভিযোগ। ঠিক না? ওই সন্তান জানে না বাপের কবর কোথায়, ওই সন্তান জানে না বাপের কবর কোনটা। করুণা ওইটাই দেখায় দিছে চোখে আঙ্গুল দিয়া। ওই সন্তান জানে না বাপের কবরস্থান কোনটা। ওই সন্তান বাপেকে পিপি পরা, মাস্ক পরা, হ্যান্ড গ্লাভস পরা, ওই সন্তান 2 ফোঁটা চোখের পানি দিয়ে বাপকে কবরে রাখতে পারে না। ফোন করে বলছে সব কাজ আপনারা করে আনেন, আমার বাপের করুণা হয়েছে, আমরা আসতে চাই না। হায় হায় হায়, এটার নামই দুনিয়া। আল্লাহকে চিনতে হইলে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হতে হবে। রাজি? ওয়াদা? পাক্কা? যুবকরা বুঝাইতে পারলাম? কিন্তু যদি আমির সাপারের মানুষ প্রশ্ন করে, রসুল তো নাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ঠিক না? লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুল, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, শেষ করা যায় না। ওই আল্লাহর গোলাম কিভাবে হব? রসুলের গোলাম কিভাবে হব? রসুল তো 1432 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন, এখন 1442 চলতেছে। 1432 বছর আগে রসুলকে কি করে গোলাম হব? আল্লাহর গোলাম কি করে হব? দেখাই তো যায়, ঠিক না? আল্লাহ সলিউশন দিচ্ছেন, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলের গোলাম হও, আমার গোলামি মাইনা নিব, তোমরা আমারও গোলাম হিসাবে গণ্য হবে। আমি মাইনা নিব, তোমরা আমার গোলাম। কিন্তু প্রশ্ন ওইটাই ফিরে আসে, রসুলও তো নাই, কেমনে গোলাম হব? ওই জন্য মেরে দোস্ত, আল্লাহ 1400 বছর আগের থেকে ব্যবস্থা করে রাখছেন, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হওয়া ছাড়া, আল্লাহ আল্লাহ রসুলের কাছে পরিচয় পরিচিতি ছাড়া এই দুনিয়ার মালিক হয়ে চলে গেলে কোনো লাভ হবে না। এটা মানুষের প্রয়োজন।
এটাই আসল, যে আল্লাহ চিনে কিনা, আল্লাহ রসুল চিনে কিনা, এটাই প্রয়োজন হবে মানুষের। বাদ কাপড় বাসস্থানের কি প্রয়োজন, এর চেয়ে বড় যে প্রয়োজন এটা হবে। এই জন্য প্রত্যেক মানুষ যেন সহজে চিনতে পারে, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন, নিজেই নির্বাচন করছেন, নিজেই নির্বাচিত করছেন। আও রাসলাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, হক্কানি আলেমদেরকে, উলামায়ে দেওবন্দকে, হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন প্রত্যেক মুযহাব থেকে। হক্কানি উলামাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, আর বন্ধুকে বলছেন, বন্ধু আমি নির্বাচিত করলাম, আপনি সত্যায়িত করেন। তো আল্লাহ রাসূল সত্যায়িত করতে চাল, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। মাজ্জা হুজুর এখানে মাদ্রাসা খুলছে, এই জিম্মাদারি কাদের ছিল দেখা খুলছে, আর না হইলে কোনোদিনই অজায় পরাগায় আইসা ওই সময়, যেই সময় খুলছে ওই সময় মনে হয় রাস্তাও ছিল না, ঘাটও ছিল না, এই এলাকাও ছিল না, এরকম পরিবেশও ছিল না, না জানি কত মানুষই ওই সময় ওনাকে গালিও দিছে, ঠিক না? দায়িত্ব কাঁধে বিদায় এখানে খুলছে, উনি চলে গেছে বটে, কিন্তু আজকে ওনার উত্তরসূরিরা এখনো ওইটাকে কাঁধে নিয়ে ঘুরতেছে। আমরাও দায়িত্ব কাঁধে বিদায় সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছি, চোখের পানি ছড়াইতেছি। নাইলে যদি দায়িত্ব কাঁধে না থাকতো, কসম খোদার এই শীতের কনকনে রাত্রে আপনাদের পিছে পড়ার কোনো প্রশ্ন ওঠে না। ফজর পড়েই আমাকে এয়ারপোর্ট যেতে হবে, সিলেট যেতে হবে কালকে। কত রাত্রে আমি এখান থেকে পৌঁছবো জানি না, কিভাবে পৌঁছবো এটাও জানি না। আল্লাহ যদি পৌঁছায় দেয়, আমরা আপনাদের পিছে পড়তাম না, ওলামা আপনাদের পিছে পড়তো না। আপনারা খামাখা ওলামাদেরকে দুশ্মন মনে করেন, ওলামা দুশ্মন না, আল্লাহ ওয়ালারা দুশ্মন না, মাদ্রাসা ওয়ালারা দুশ্মন না, মক্তব ওয়ালারা দুশ্মন না। আজকে এগুলো আসছে দেখি বাংলাদেশ আসে। আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। বাংলাদেশের জন্মলগ্ন থেকে শতবার ভূমিকম্প আসছে, 7.8 ভূমিকম্প পর্যন্ত আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস যতদিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, হেফজখানা, মক্তব, আল্লাহ ওয়ালাদের ঘাঁটি বাংলাদেশে থাকবে, এটা নড়বে চড়বে, পড়বে না ইনশাআল্লাহ, পড়বে না। ওই সমস্ত লোকদের কথা এখনো মিডিয়ায় ট্যাপ করা আছে, যারা করোনা আসার সাথে সাথে বলছিল লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে, দাফন করার লোক পাওয়া যাবে না, বিপর্যয় ঘটবে। মিডিয়ার চিৎকার, মিডিয়া প্রচার করছে তাদের চিৎকার, তারা চিৎকার দেয় নাই, কিন্তু বাংলাদেশে অত কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ ঘটে নাই। সারা দুনিয়ার চেয়ে কম বিপর্যয় বাংলাদেশের মানুষ ঘটছে। আমি প্রশাসনকে শাবাশি দিব, জাযায়ে খায়ের দেখ আল্লাহ এদেরকে, আমাদের সরকারকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এই পরিবেশের ভিতরে আমাদেরকে প্রোগ্রাম করতে দিতেছে। আমার বিশ্বাস এরকম প্রোগ্রাম চলতে থাকলে বাংলাদেশে করোনা যদিও 90 থেকে এখন 20-তে চলে আসছে, 20 চলে আসছে 19-এর থেকে, আমি 25 আসুক, ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে না, চড়বে না, কোনো বিপর্যয় ঘটবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এরকম দেশ দুনিয়াতে অদ্বিতীয় আর কোনোটা নাই। আমাদের দেশের মতো মক্কা মদিনা ভিন্ন কথা, এত আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম কোনো দেশে নাই, এত হাফেজ কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত হেফজখানা কোনো দেশে নাই। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না, আমি মিডিয়ার চোখে দেখছি, চোখে ঘুরা দেখছি, চোখে। আপনি কি আমেরিকা আমাকে বুঝাবেন? 2016-তে আমি আমেরিকা গেছি, আমার সফর ছিল নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত, 5700 মাইল আমি বাইরে সফর করছি, বাইরে কোন আমেরিকানও করে। আপনি আমাকে কি আমেরিকা বুঝাবেন? সারা দুনিয়া কি বুঝাবেন আপনি আমাকে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো দেশ দুনিয়াতে নাই, নড়বে চড়বে ইনশাআল্লাহ, পড়বে না। বিদায় হক্কানি উলামারা নবীর আদর্শ শিখানোর জন্য, গোলাম বানানোর জন্য, আল্লাহ আল্লাহ রসুলের গোলাম বানানোর জন্য দায়িত্ব নিয়ে আপনাদেরকে ডাকে, দায়িত্ব নিয়ে আপনাদের পিছে পড়ে আপনাদেরকে দিক দেখায়। আপনি যদি ভুল মনে করেন তাহলে ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ভুল মনে করেন না। আসেন হক্কানি ওলামাদের কাছে, আসেন এই সমস্ত ঘাটিগুলাতে, আসেন এই সমস্ত বাগানগুলাতে, আসেন বিচরণ করেন, এগুলাতে আসেন, এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের পিছে পিছে থাকেন। আগে যেতে চেষ্টা করেন না, ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, ছাড়া যাওয়া যায় না। ইমামের আগে কি লাশ হইলেই যাওয়া যায় না। থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন, মুরিদ ছিলেন, মুরাদাবাদের নওয়াব, মুর্শিদাবাদের নওয়াব। তো সকালবেলা থানভী রহমতুল্লাহ আলাইহি বসে আছে, এক মুরিদ হাফাইতে হাফাইতে আসছে, বলছে কি হয়েছে? বলছে আমি স্বপ্নে দেখছি মুর্শিদাবাদের নওয়াব আল্লাহর রসুলের আগে। তো থানভী রহমতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বসে পড়ছেন, বলছে আল্লাহর রসুলের আগে তো ওই যেতে পারে যে লাশ হয়, মনে হয় মুর্শিদাবাদের নওয়াব মারা গেছে।
এটাই দলিল। ইমামের আগে লাশ হইলেই যাওয়া যায়, এর আগে যাওয়া যায় না। বিদা হক্কানি আলেমদের পিছে চলেন, এদের কাছ থেকে শিখেন, এদের সাথে সাথে থাকেন, এদের আগে যান না, এদের পিছে পিছে থাকেন, এদের জুতা সিধা করেন, এদের ঘাটিগুলাতে আসেন, যতটুকু পারেন সহযোগিতা করেন, না পারেন হয় 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 একটা হাসি হইল এদের চেহারার সামনে দেন, বিরুদ্ধাচারণ করেন না, একটা হাসি হইলে দেন। এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ আছে। জাহান্নামের আগুন একটা মিঠা কথা দিয়েও নিবানো যায়, ফলাও বিকালিমাতিন তাইয়্যিবা, একটা সুন্দর কথা দিয়েও জাহান্নামের আগুনকে নিবানো যায়। এই জন্য সবার পায়ে হাত রেখা বলবো, হক্কানি উলামারা এখনো জিন্দা আছে কিছু এইখানে, আপনাদের এইখানে। আমি তো আমার ওস্তাদের কথাই বলবো, বয়স কত হয়েছে জানি না, হয়তো অনেকই হবে বয়স, এখনো আল্লাহ রাখছেন, কথার আওয়াজও আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় না। আমরা দোয়া করি আমাদের হায়াত দিয়া হইলো আল্লাহ হযরতকে আরো হায়াত বাড়ায় দেয়। আসেন আমিরশাহ পাড়ার মানুষ, এই সমস্ত হক্কানি উলামাদের কাছে আসেন, এদের সোহবতে বসেন, ইনশাআল্লাহ আল্লাহও পাবেন, আল্লাহ রসুলও পাবেন, আল্লাহও চিনবে আপনাকে, আল্লাহ রসুলও চিনবে। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার আমি ইথিওপিয়া গেছি, 6 বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে, আমি নিজেকে ধরে রাখতে পারি না। সাথীরা বলছে মুফতি সাহেব এরকম কাঁদেন কেন? আমি বলে তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে, কি বন্যা আর ঝড় বইতেছে, তুমি জানবে না। আমার দিল চিৎকার দিতে চাইতেছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তোমার দেশের মানুষগুলো কোথাও এখনো পছন্দ হয় না, যদিও ইথিওপিয়া অনেক উন্নত। আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রেখা দিছে রাজধানী। আমি 6 বার গেছি বিদায় আমি বলতেছি আদিস আবাবা রাজধানী, আজকে মানুষগুলো পছন্দ হয় না। কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল, আল্লাহ রসুলকে চিনছিল, আল্লাহর গোলাম ছিল, রসুলের গোলাম ছিল। আমি তো কখনো কখনো বলি বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন। বেলাল শুধু শুধু শোনান নাই, বেলাল বুঝাইতে চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন, যে ঘর থেকে গাললেন ওই ঘরালাও জানে না আপনি কোথায়, আবু বকর ওমর ওসমানও জানে না আপনি কোথায়, আলীও জানে না আপনি কোথায়, সবাইকে ফাঁকি দিলেন। আমি কালো হইতে পারি বটে, আমি অনারব হইতে পারি বটে, আমি তুতলা হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার রূপ গুণ নাই বটে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আপনার গোলাম, আল্লাহর গোলাম। আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না, আমিরশাহ পাড়ার মানুষ এইখানে শেষ না। সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না, যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, সে নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবু বকরিন, আন ইয়াসারি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠে আযান দিবে। সবাই হুফাতান উরাতান, আমার উস্তাদ ও আমিও, ওলি গাউস কুতুব সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বলে আমি বোরাকের উপরে থাকবো, আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে, তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে বসে যাইতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহ দরখাস্ত করবে, আবেদন করবে, আল্লাহ বলবে আদ্দিল লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, আজকে একটা আযান দাও, আযান দাও। আল্লাহ রসুলের বোরাক আনা হবে, প্রত্যেকটা চক্ষু লেগে থাকবে, লেগামকে ধরে টানবে। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুয ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি রশি ধরো, জান্নাতের দিকে চলো। বেলাল কালো বটে, তাতে কিছু আসে যায় না, মালিক চিনে মালিক।